গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, রোজ শুক্রবার, আর এখন বাজে সকাল 10টা। তো আজকে ভিডিওটা একটু লেটেই শুরু করলাম। তো সকালে উঠে ওর বাবু তো খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। ওদের দুই বোনকে নুডলস দিয়ে দিলাম, খেয়ে নিল। তো আমি এখনো কিছু খাই নাই, আমি একটু পরে খাবো। ওই যে দেখেন ওদের অবস্থা, দুই বোনকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছিলাম টেবিলে, ওই যে দেখেন টেবিল রাইখা ওইদিকে গিয়া বিছানার কি অবস্থা। হ্যাঁ, তো ওদের পড়ালেখা শেষ হলে তারপর আমি রুম টুম গুছিয়ে তারপর অন্যান্য কাজকর্ম করব। তো যাই হোক, সকাল 10টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন ধৈর্য সহকারে। আশা রাখছি একটু হলেও ভালো লেগে যাবে। তো চলেন, আমি এখন চলে যাবো রান্নাঘরে, গিয়ে একটু চা করবো, করে খেয়ে নিব। তারপর ওদের পড়ালেখা হয়ে গেলে রুম টুম গুছিয়ে নিব। তুমি এখানে কি করো? দোলনা কায়া কায়া ভাত খায়। আগে ভাবছিলাম যে একটু চা করে আগে খেয়ে নিব, তারপর ভাবলাম না, ওদের যেহেতু পড়া হয়ে গেছে তাহলে ওদেরকে আগে খাওয়াই নেই, তারপর আমি নিজে খাবো। তো ওদের দুই বোনকে খাওয়াই দিলাম। রাত্রে দেখলেন এই দোলনায় বসে বসে খাইছে, আর সৃষ্টি রুমের ভিতরে টিভি দেখতে দেখতে খাইছে। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু চা করে নিয়ে বসে গেলাম। তো ওদেরকে একটু দিয়ে দিলাম, ওরাও একটু খাইতেছে, আর আমি এইদিকে এই যে জানালায় বসে বসে খাইতেছি। আর এই জানালাটায় বসে বসে খাইতে না খুব ভালো লাগে, কারণ এই জানালাটায় বসলে বাহিরের ভিউ একদম খুব সুন্দর দেখা যায়। তো সেই জন্য আমি অনেক সময় সকালবেলা এই জানালায় বসে আর কি খাই, বা এই জানালার এখানে বসে থাকি। হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে একটু শেয়ার করলাম। খুবই ভালো লাগে এই জানালাটার ধারে বসে বসে খাইতে। তো এই যে দেখেন আমি এদিকে বসে বসে খাইতেছি, আর ওইদিকে আমার মেয়েও আয়সা পড়ছে আর কি, কারণ আমাকে ছাড়া ওদের ভালোই লাগে না, আমি যেখানে যাবো ওরাও সেখানেই যাবে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে আবার এই যে র্যাগের মধ্যে রেখে দিতেছি। তার চলে যাব দুপুরে রান্না করে নিব। রান্না করে নিয়ে আজকে ভাবতেছি বিকালে যাব আমার বাহিরের একটু বাগানটাতে। আমার বাহিরের বাগান থেকে আজকে মন ভরে একদম তাজা তাজা শাকসবজি নিয়ে আসবো। তো অফ ক্যামেরাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নাবান্না মোটামুটি অনেকটা আগায় গেছে। এদিকে মাংস কষানো হয়ে গেছে, আর এদিকে এই যে পানি একদম বলক চলে আসছে। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর যে কোনো ঝোলের মধ্যে ফুটন্ত গরম পানিটা দিলে কিন্তু স্বাদ একটু বেশি হয়, মানে স্বাদটা বেড়ে যায় আর কি তরকারির। তো সেই জন্য পানি একদম ফুটিয়ে তারপর দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে আমি ভাত রান্না করে নিয়েছি, শুধু সিমের ভর্তাটা করব। তো ভাবলাম আগে তরকারিটা রান্না করে নিই, তারপর সিম ভর্তাটা করে নিব আর কি। জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু একসাথে বেটে নিলাম। এবার মাংসের ঝুলে দিয়ে দিব। আর এটা আমার মানে এইরকমভাবে কাঁচা বাইটা দিতে ভালো লাগে বেশি তরকারিতে। আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি কাঁচাই বাইটা দিই। অনেকে আবার টাইলা তারপর বাইটা দেয়, কিন্তু আমি কাঁচাই বাইটা দিই। তো যাই হোক, এদিকে মাংসের ঝোলটা হয়ে গেছে। তো এবার আমি ভর্তাটা বেটে নিব। এই যে দেখেন এখানে আমি কাঁচা মরিচ আর সিম আর তার সাথে ধনেপাতা একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন শুধু পেঁয়াজ কাইটা নিয়ে মানে সব কিছু একসাথে শিলপাতায় বেটে নিচ্ছি। আবার একটু লবণ দিয়ে হাতে ভর্তাটা মাখিয়ে নেব। ভর্তাটা মাখানো হয়ে গেলে সবাই মিলে খেয়ে নিব। ওর বাবুও চলে আসছে। তো এই যে দেখেন রান্না বান্না ফাইনাল লুক। এখানে আসা হচ্ছে ভর্তা, আর এখানে আসা হচ্ছে মাংসের তরকারি। দেখেন তরকারি কালারটা যা আসছে, আর বিশ্বাস করবেন না, যেরকম দেখতে সুন্দর হয়েছিল খাইতেও কিন্তু সেই রকম টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিল। আর এদিকে আসা হচ্ছে স্যালাড। তো ঘরে যে শসা নাই আমার আসলে মনে ছিল না, তো এখন ফ্রিজ থেকে বের করে দেখি শুধু গাজর আছে, টমেটো আছে। তো গাজর টমেটো এগুলো দিয়ে সুন্দর লেখা পড়ে গেছে। কি লেখছে এটা বনু? এটা কি লেখছো? খুবই সুন্দর হচ্ছে, আরো সুন্দর করে লেখো। ওয়াও, এদিকে তাকাও, লেখো।
লেখাপড়া করো। তো সৃষ্টি যে একটু ভিডিও করছিল ওর বনুর, সেটা আর কাটলাম না, রেখে দিলাম। ভাবলাম থাক, স্মৃতি হয়ে থাক, ওরা বড় হয়ে দেখতে পারবে সেজন্য। তো তারপর বিকালবেলা আমি চলে আসলাম এই যে আমার বাগানটাতে। আর দেখেন কাঁচামরিচগুলো একদম লাল লাল হয়ে গেছে। তো আমি ইচ্ছাকৃতভাবে লাল করছি। তো আমি ভাবছিলাম যে গাছের মরিচগুলো আনবো না, একদম লাল করব, করে শুকাইয়া শুকনো মরিচ করবো আর কি। তো অনেকগুলো মরিচ আর তার সাথে অনেকগুলো টমেটো হয়ে গেছে গাছে। আর আজকে নিয়ে 5 দিনের মতো টমেটো নিচ্ছি। প্রত্যেক দিনে মানে যেদিনই নেওয়া হয় প্রায় 1 কেজি 2 কেজির মতো নেওয়া হয়। অনেকগুলো টমেটো হয়েছিল, যেরকম লাগাইছিলাম মানে অনেক আশা করে, তো ফলও পাইছিলাম সেই রকম, খুব ভালো। তো এই তো এদিকে কাঁচামরিচ টমেটো এগুলো নিয়ে নেবো। আর লেবু গাছে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর একটা বেগুন হয়েছে বেশ ভালো, অনেকটা বড় হয়েছে, সেই বেগুনটা নিয়ে নিব। আর দেখেন টমেটোর বারে গাছগুলো একবারে নিচে পড়ে গেছে, মানে গাছের তুলনায় টমেটো বেশি হয়ে গেছে, সেই জন্য আর মানে ভার সহ্য করতে পারে না, সবগুলো একদম মানে মাটিতে লেগে গেছে। আর আমি বসে বসে বয়জবার দিচ্ছি, আমার পিচ্ছি আমার কাছে চলে আসছে, সেজন্য একটু আলাদা আর কি আরেকটা বয়েজ আপনারা শুনতে পাচ্ছেন। তো প্লিজ এগুলো একটু ইগনোর করে যাবেন, ছোটো বাচ্চা কাচ্চার ঘর এরকম তো হবেই। দেখেন টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। তো বন্ধুরা এই যে দেখেন পঞ্চমবারের মতো সবজি তুলে নিয়ে আসলাম আমার বাগান থেকে। তো আজকে নিয়ে 5 দিন টমেটো তোলা হয়েছে। দেখেন কতগুলো টমেটো, মরিচ, বেগুন নিয়ে আসলাম। এই বেগুনটা আরো বড় হতো, কিন্তু ডালটা যেহেতু ভেঙে গেছে সেজন্য নিয়ে আসলাম, কারণ এটা ভারে হয়তো আরো ভেঙে যাবে সেজন্য। আর খুবই ভালো লাগছে, দেখেন কতগুলো নিজের হাতে টাটকা শাকসবজি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটা দেখবেন আর ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবেন।